নমস্কার, রান্নাবাটির একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমার রেসিপি চিংড়ির বাটা, ভর্তা বা মাখা। ঘটি বাড়িতে ভর্তা বা মাখা বলতে আমরা সাধারণত নিরামিষ ভাতকে বুঝি, কিন্তু আমিষে যে ভর্তা বা মাখা হয় সেই সম্বন্ধে আমি রিসেন্টলি জানতে পেরেছি। আমি কিন্তু কোনো বাঙাল বাড়ির নই। বাঙাল বাড়িতে সাধারণত একে বাটা বলে, আর বাংলাদেশে এটি ভর্তা নামে পরিচিত। তো এই ভর্তা বানাতে প্রথমে আমার চিংড়ি মাছ লাগবে। চিংড়ি মাছে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। ইতিমধ্যে কড়াইতে আমি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তাতে 3-4টে শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব। এবার গরম তেলে পেঁয়াজ আর কয়েকটি গোটা রসুন দিয়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর রসুন, তাতে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এতে আলাদা করে নুন দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছে যা নুন আছে তাতেই হয়ে যাবে। চিংড়ি মাছ একটু ভাজা করে নিয়ে আমি একটি পাত্রে তুলে নেব। তেলটা কেন বেশি দিয়েছি সেটা আমি পরে বলছি। আগে এগুলো চিংড়ি মাছ, পেঁয়াজ আমি তুলে নিলাম। এবার পেঁয়াজ, চিংড়ি মাছ সব একটু ঠান্ডা করে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। এবার আমি ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে গুঁড়িয়ে নেব, হাত দিয়ে মেখে নেব। এবার বাটা বা পেস্ট করা যে চিংড়ি মাছ, চিংড়ি, পেঁয়াজ আর রসুনের যে পেস্ট, সেটা আমি শুকনো লঙ্কার সাথে মিশিয়ে দেব। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছের যে তেল, সেটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার গরম ভাতে পরিবেশন করব চিংড়ির ভর্তা। গরম গরম ভাতের সাথে চিংড়ির ভর্তা খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। অন্য রেসিপি জানতে চাইলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।